নমস্কার বন্ধুরা, আশা করি সকলে বাবা তারকনাথের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের সেই জনসমুদ্রের চিত্র আমি আমার বাড়ির বারান্দা থেকে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর যেহেতু এই জায়গাটা মেনলি এক্সিট পয়েন্ট অর্থাৎ প্রস্থানের পথ, তাই এই দিকে ভিড়টা আরো বেশি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্য দিক দিয়েও দেখুন দল যাচ্ছেন, দেখুন আপনারা। এবং আমি বলেইছিলাম যে সময়ের সাথে সাথে ভিড়ের চিত্রটা বদলাবে। আর এই দেখুন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এবং ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি। বুঝতেই পারছেন হয়তো খুব কসরত করেই আমাকে বেগ পেয়ে এগিয়ে যেতে হচ্ছে এবং সত্যিই খুব ভালো লাগছে। আর ওই দূরে দেখুন তারকেশ্বর স্টেশন দেখা যাচ্ছে। তো আমি আস্তে আস্তে তারকেশ্বর স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতটা যেতে পারবো, কিন্তু ভিড় বুঝতেই পারছেন, তিল ধারণের কিন্তু জায়গা নেই। চারিদিকে শুধু মাথার মাথা এবং জনজোয়ার, আর সাথে বাবা তারকনাথের ধ্বনি। খুব ভালো লাগছে এই শ্রাবণ মাসটা এলেই, আর বিশেষত এই রবি সোমবারটা এলে সত্যিই ভালো লাগে যে কত দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ জল নিয়ে, বাঁক কাঁধে নিয়ে আমাদের এই বাবা ধামে আসেন। সত্যিই তাই। তো আমি আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে চলেছি। দেখুন আপনারা, স্টেশনের মূল ফটক দেখা যাচ্ছে। আর কিছু বছর পরেই এই স্টেশনের চিত্রটাও আমূল বদলে যাবে। এই দেখুন বন্ধুরা, কোথায় ওনারা বসে আছেন, স্টেশনের ফটকের কোথায় বসে আছেন। তো আমূল চিত্র বদলে যাবে। ওই দিকের সাইডটা এখন ভাঙাচোরা হয়েছে, অর্থাৎ কিছু ভাঙা কেন হয়, কিছু সৃষ্টির জন্যই। তো অমৃত ভারত প্রকল্প হবে আমাদের স্টেশনকে ঘোষণা করেছে, সেই কাজ শুরু হয়ে গেছে। আশা করি বছর দুয়েকের মধ্যেই হয়তো আমরা নতুন রূপে তারকেশ্বর স্টেশনকে দেখতে পাবো। তো দেখা যাক, আশাবাদী। সব কিছুই বাবা তারকনাথের আশীর্বাদ। আর এই দেখুন বন্ধুরা, আমি ভিড়টাকে দেখাবার চেষ্টা করেছি এবং দলকে দল স্টেশনে প্রবেশ করছেন এবং ট্রেন ধরাটাও কিন্তু খুব কসরত। মানে যদিও রেল কর্তৃপক্ষ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন, কিন্তু তবুও এই ভিড় ঠেলে ট্রেনে ওঠাটা খুবই এবং নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন বাবার এই ধামে। দেখুন বন্ধুরা, তো আশা করি তৃতীয় সপ্তাহের প্রথম ভিডিওটা আপনারা দেখে ফেলেছেন। আর আমি ডেসক্রিপশানে তো দিয়েই রাখবো দ্বিতীয় সপ্তাহের ভিডিও। প্রথম সপ্তাহের ভিডিও তো দেখেই নিয়েছেন আশা করি, যারা দেখেননি আমি ডেসক্রিপশান দিয়ে রাখবো। তো দেখুন, আমি স্টেশনের মূল প্রবেশদ্বার পেরিয়ে আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। খুব বেগ পেয়েই চলতে হচ্ছে। আর সত্যিই খুব ভালো লাগছে এই দৃশ্য দেখে। দেখুন, মানে মানুষ চারিদিকে যেখানে পেরেছে মানুষ কিন্তু বসে পড়েছেন, রেস্ট নিতে বসে পড়েছেন। এই এতটা দূর থেকে তারকেশ্বর ধামে আসাটা মুখের কথা তো নয়। তো দেখুন, আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে। এবং দেখুন স্টেশনের ওপারটা আমি দেখাবার চেষ্টা করব, পাশেই স্টেশনের রেল লাইন। তো সেখানেও সবাই অপেক্ষা করছেন ট্রেন ধরার জন্য। গত বছর আমি এসেছিলাম ব্রিজ, তারকেশ্বর ওভারব্রিজে আমি দেখাবার চেষ্টা করেছিলাম। এবছর আশা করি বোধহয় যাওয়া সম্ভব হবে না, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, বুঝতেই পারছেন। তো সেখান পেরিয়ে যাওয়াটা খুবই অসুবিধাকর হবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু হলেও ফাঁকা রয়েছে, কিন্তু ফাঁকা এই দেখুন, এখানে এসক্যালেটারের চলমান সিঁড়ি এটা রয়েছেন, পাশেই হচ্ছে ওভারব্রিজ। আর এই দেখুন প্ল্যাটফর্ম, আর দেখুন রাস্তায় সবাই বাবা ধামে যাত্রীরা বসে রয়েছেন। আর দেখুন পানীয় জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের গাড়ি রয়েছেন। তো সত্যি
খুব ভালো লাগছে। আর আপনারা সকলে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, এই বাবাধামের ভিডিও। এবং আপনারা কখনো কি কোনো সময় বাবাধামে এসেছেন পুজো দিতে? তো আপনারা কিন্তু জানাবেন, এবং কোন জেলা থেকে দেখছেন এটাও যদি জানান আমার খুব ভালো লাগবে। আর সত্যি আপনাদের সামনে আমাদের বাবাধামের মাহাত্ম্য, বাবাধামের এই বিষয়টাকে তুলে ধরতে পারে খুব ভালো লাগছে। তো এই জায়গাটার নাম হচ্ছে আমতলা বাজার, এখান দিয়ে আমি এগিয়ে চলেছি। আর দেখুন নর্মাল লোকাল যারা সাইকেল, এখানে সত্যি কথা সাইকেল বাইক নিয়ে এই দিনগুলোতে চলা খুব দায় হয়ে যায়, খুব সমস্যার ব্যাপার হয়ে যায়। তবুও এটাকে অ্যাডজাস্টমেন্ট, এটাকে মানিয়ে নেওয়াই তো জীবন। তো দেখুন সবাই পেতে বসে পড়েছেন। এবং আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে কাদা জল পেরিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি আমি। তো দেখা যাক কতটা আমি যেতে পারি, এবং সেটার উপর ডিপেন্ড করছে। কারণ তৃতীয় সপ্তাহ মানেই বলেইছিলাম যে জনসমাগমের অঙ্কটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে, এবং সেটা 10 লাখের ঘরেও হয়তো চলে যাবে। এবং জানি না এখন অবধি, পরে আমি আপডেটটা পেলে আমি আপনাদের জানাবো, শেয়ার করব যে এবারে কত লোক হয়েছিল। আর দেখুন দূর থেকে আমি কিন্তু স্টেশনটা দেখাবার চেষ্টা করছি প্ল্যাটফর্মে। আর ট্রেন ঢুকছে না, হ্যাঁ ট্রেন ঢুকছে এখন আমি দেখতে পাচ্ছি। আর ট্রেন ঢোকা মানেই হু হু করে জলযাত্রীরা সব ঢুকবে। এই দেখুন কি সুন্দর পাখিগুলো এসে বসলো, খুব ভালো লাগছে। এবং এইদিকে ওয়েদারটাও খুব ভালো আছে। আর এইখান দিয়েও দেখুন জলযাত্রীরা প্রবেশ করছেন। এটা স্কুলের তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠের পিছন দিকটা এখানটা। তো দেখুন আপনারা আর উপভোগ করুন। তো বন্ধুরা আমি এখন রেল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখুন বন্ধুরা, তিল ধারণের জায়গা নেই, রেল লাইনেও কিন্তু জলযাত্রীরা বসে রয়েছেন, এবং সাথে সাথে কত পুলিশ পাহারা রয়েছেন, তারা প্রোটেকশন করছেন। যেহেতু ট্রেন লাইন খুব বিপজ্জনক জায়গা, ট্রেন এলে তাদের সবাইকে অ্যালার্ট করছেন। বাঁশির আওয়াজও শোনা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন স্টেশনে যাওয়া সম্ভব হয়তো হবে না। দেখুন এইখান দিয়ে স্টেশনে উঠে যাওয়া যায় 1 নম্বর এবং 1A প্ল্যাটফর্মের যাত্রীরা কিন্তু উঠে যাওয়ার চেষ্টা করছেন। দুদিকেই কানায় কানায় লোক। আর সত্যি এক আলাদা আনন্দ তারকেশ্বরে, আমাদের তারকেশ্বরবাসীর কাছে। দেখুন সবাই পথ নির্দেশ চাইছেন যে কিভাবে যাবেন। তো বুঝতেই পারছেন আপনারা, এই দেখুন এইখান দিয়ে স্টেশনে উঠে যাওয়া যায়। আর এই যে রেল গেট। আর ওয়েদারটা খুব ভালোই আছে আজকে। সকালের দিকে বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা ঠিকই রয়েছে। বাবার ধামে এসেছে যেন এই মানুষগুলোর যেন কোনো কষ্ট না হয়, সেটাই বাবা তারকনাথ কাছে প্রার্থনা করি। দেখুন তারা যেমন ভালোভাবে এসেছেন, সেই সুস্থ সুন্দরভাবে যেন বাবা তাদের বাড়ি পৌঁছে দেন। দেখুন তো বন্ধুরা আপনারা দেখুন এবং উপভোগ করুন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তৃতীয় সোমবারের পরবর্তী ভিডিওতে কি চমক অপেক্ষা করছে। আর দেখুন এখন গেট পড়ে গেছে। তো দেখা হবে পরের ভিডিওতে।